গতকাল দেখলাম শিবিরের কর্মী নাম হইল জিসান, এক মায়ার লগে সম্পর্ক করছে, দর্শন করছে, ফের ভিতরে বিয়ার আগে বাচ্চা ঢোয়াই দিছে। এরপরে বাচ্চা আবার নষ্ট করছে, করার পরে আবার গুপ্ত সাজছে, একটা অভিনয় করছে, করার পরে গ্রেফতার হয়েছে। এখন দিয়ে আর কোনো মৌলবী রাস্তাতে আন্দোলন করে না। রামিসার হত্যার সময় একজন ভাড়াই ভরে লিছে, সরকারের কইছে 24 ঘন্টার ভিতরে ফাঁসি দিতেইব। ওহন যে এক বিড়ি লোক আকাম কইরা যে বাচ্চা কাচ্চা দিয়া যে ওষুধপত্র খাওয়াইয়া নষ্ট কইরা বিয়ার প্রলোভন দেখাইয়া যে নাটক করলো, তার পক্ষে আর তার অপকর্ম ঢাকার জন্য তার জাত ভাই সুলাইমান নামের সান্ডা সুলাইমান, কি সুলাইমান সান্ডা, আমি নাম দিয়েছি সান্ডা, সান্ডা সুলাইমান যে কইল যে শিবিরের মধ্যে প্রেম প্রীতি আছে, পরকীয়া আছে, এটা কোনো ব্যাপার না। এগুলো নবী রাসূলদের মধ্যে ছিল, সাহাবীদের মধ্যে ছিল। এখন আপনাদের প্রতিবাদ কোথায়? এজন্য আমি বলছি, আপনাদেরকে দেখলে আমাদের ভয় লাগে। আপনাদের মুখে ইসলাম আছে, যখন আপনার দলের কেউ নবীর বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আকাম কুকাম করে, তখন আপনারা প্রতিবাদ করেন না। তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আমার দলের লোক যদি এই অন্যায় করে, আমি প্রতিবাদ করব। একটা প্রতিবাদ মিছিল কি রাজপথে দেখছেন? নাই। দলের ভাই, জাত ভাই, কলজার টুকরা। আমি কিছু লেখালেখি করছি, আমার কথা কে রইব, ছোট মানুষ না। তবে এটাও সত্য, সময় মতো হইব। সুন্নিরা এই দেশে বাইশাইছে না। নবীর বিরুদ্ধে কথা কইল সুলমান না, এই বাচ্চার নবীর বিরুদ্ধে কথা কইল সাহাবীরাও নাকি প্রেম করতো, আরেকজনের বউ নাকি ব্যবহার করতো, পছন্দ করে আবার দিয়া দিত। নবী রাসূলরাও নাকি এইরকম করতো, জিসান জিরা করছেন। নাউজুবিল্লাহ কোন নাকি লাগা। এখন প্রতিবাদ কই? এই জন্য আমি বলি, নিজের গাড়ে ফললে সব আমরা চিনি। এই জন্য আমি বলবো, আপনারা এখনো সময় আছে, সত্যিকার অর্থের দেশটারে ভালোবাসেন, সত্যিকার অর্থের ধর্মটারে ভালোবাসেন, জাতিরে আর ফাঁকি দিয়েন না, বিভ্রান্ত করেন না। কথা কোন ঠিক না বেটে? কারবালার ওয়াজ করতেছিলাম, এখন বলছিলাম মাদ্রাসার কথা, মনে আসেনি? ও কই জানে গেছিলাম, সময় দূরায় জায়গা। কোথায় জানে গেছিলাম? নামাজ। কোথায় গেছিলাম? নামাজ। ও আপনারা কি আমার সাথে রাগ করছেন? আমি কি বাজে কথা কইছি? যা করছে তা তো কইছি। আমি বানায় কইলেন আমার ধরতেন আপনারা, আমি প্রমাণ দিয়া দিব, পুরো ভিডিও ডাউনলোড করতে রেখেছি।